হ্যালো, হাই, হ্যালো। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবারও একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে একটা দারুণ টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। টিফিন মানে জলখাবারও বলতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো এটা কিন্তু ছোট বড় সবার খুব পছন্দের হবে। চলুন রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছু ভেজানো সোয়া চাংস। তার সাথে নেব এখানে কাঁচা লঙ্কা, এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, অনেকটা ধনেপাতা, আর তার সাথে দিয়েছি 4-5টা রসুন কোয়া। ব্যাস, তারপর কড়াইতে একটুখানি তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। অ্যাড করলাম একে একে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, এবং তার সাথে অ্যাড করলাম জিরে ধনিয়া পাউডার, আর দিয়েছি এখানে অল্প একটু চাট মশলা। এই দিয়ে আর বয়েল আলু দিয়ে এটা কিন্তু ভালোভাবে একটা স্টাফ মানে মশলা বানিয়ে ফেলবো। আর এখানে এই স্টাফ মশলাটা বানানোর আগেই আমি এই ময়দাটা মেখে রেখেছিলাম। এটা কিছুই নয়, যেমন আপনারা লুচি বানানোর জন্য ময়দা মানে ময়দা রেডি করেন, সেইভাবে কিন্তু এটা ডো একটা বানিয়ে রেখেছিলাম। এই ময়দাটার ডো বানানোর সময় কিন্তু আমি একটু সাজিরা অ্যাড করেছিলাম, তাতে কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই ডোটা থেকে আমি এইভাবে কিন্তু রুটি বেলে নিয়েছি এবং একটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। এরপর আলুর পুরটা কিন্তু আমি এই স্টাফিংয়ের মধ্যে ভরে দেব, আর তার ওপরে আরও একটা রুটি দিয়ে দিলাম। আর একটা স্কোয়ার থেকে আমি 4টে স্কোয়ার বের করে নিলাম। আর তারপর এই স্পুন দিয়ে কিন্তু এটা একটু ডিজাইন করে নেব। দেখুন একদম রেডি হয়ে গেল স্টাফ আলু পরোটা, যাই বলেন না কেন। আপনারাই বলুন এটা কি নাম দেওয়া যায়। তবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করবেন। আর দেখুন কথা বলতে বলতে ভাজাও হয়ে গেল এবং ছেলের টিফিনটাও আমি সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা নাশপাতি দিয়েছি আর তার সাথে টমেটো কেচাপ। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্টের অনেক দরকার। তো সবাই সবার পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।